মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। মায়ের পাগল সন্তান, মা অসুস্থ, খেয়াল করেন কিতাব প্রমাণ করেছে মা অসুস্থ, মায়ের পাগল সন্তান। মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, কিন্তু আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করব। বন্ধু, তখন সন্তান কি করলেন? ওই মাজুর মাকে কাঁদিয়ে নিলেন, কাঁদিয়ে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর মাকে বন্ধু কাঁদে করে খানাই কাবা তাওয়াফ করালেন। তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো, আপনি বলে দেন, আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর, বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে কাঁদে করে খানাই কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণটা শোধ হয়েছিনি? সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললাম, ও মায়ের পাগল সন্তান, তুমি হৃদয় খুলে শোনো গো, তোমার বয়স যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি ঘুরাও রে, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যেই দুধ পান করেছিলে, একটা রাত্রের দুধ পান করার ঋণ যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘোরাও, তোমার ওই একটা রাত্রির দুধ পানির ঋণও শোধ হবে না। ওরে বিষ্ণুপুরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ, তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ। ও বন্ধু, নামাজ যেমনি ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ। মনে রাখবে, মা বাবাকে ভালোবাসা ফরজ রে, মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তুমি যতবার হজ করো, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো, সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও, কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে, তোমার পুরো ফিউচার বন্ধু অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ, মা বাবার কলিজায় আগুন দিও না। মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো, তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধু। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার মালিক কে? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজিকে জন এক এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী আমার বাবা, খেয়াল করেন এখনকার ছেলেরা বাবা মার সাথে কত বেয়াদবি করে। বাবা যতই ক্ষমতাধর হোক, বাবা যখন বার্ধক্যের দিকে ধাবিত হয়, বাবা কিন্তু দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু সন্তানের কাছে থাকার পরেও সন্তান থেকে নিতে হয়, কারণ বাবা চলে যাওয়ার পরে তার সম্পত্তির মালিক তার ওয়ারিসরা। আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত অর্থ সম্পদ নিজের মতো খরচ করতে চাই গো নবী, এই ক্ষেত্রে আমি কি করব? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আহারে পাগল, তুমি শোনো শোনো শোনো, শুধু তোমার সম্পদ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সন্তান গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো খরচ করতে চায়। নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এতে বোঝা যায় তোমার টাকা না, শুধু তোমাকেও তোমার বাবা যেমনি ইচ্ছে এমনি কি করতে পারবে, খাটাতে পারবে, কাজে লাগাতে পারবে। তুমি না শব্দ ইউজ করতে পারবা না। তবে এইটা যেমন নবীজি বলেছেন, এটা যেমন সত্য, আরেকটা চিরন্তন সত্য আছে বন্ধু। বাবা কোনোদিন এমন কোনো কিছু সন্তানের কাঁধে চাপিয়ে দেয় না রে, যেটা তার আপন সন্তানের কষ্ট হবে। তোমরা সন্তান হয়ে কেমন করে বাবার কলিজায় আগুন দাও। নবীজি বলে দিয়েছেন, যেই সন্তানটার উপরে তার বাবা অবাধ্য, যেই সন্তানটার প্রতি তার বাবা অসন্তুষ্ট, যেই সন্তানটাকে নিয়ে বাবা পেরেশান, যেই সন্তানটা বাবাকে কষ্ট দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর আমার উম্মতেরা, বাবা মায়ের সন্তানেরা, তোমরা জেনে রাখো, যেই সন্তানের উপর বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের অবাধ্য। জুড়ে জুড়ে নাউযুবিল্লাহ। তার মানে বাবা যে সন্তানের প্রতি বিরক্ত, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি বিরক্ত। এই সন্তান হাজার ডাকাডাকি করলেও, হাজার নামাজ রোজা করলেও কোনো ফায়দা হবে না। কারণ বাবা মা এমন একটা সম্পদ, তোমার জীবনে সকল আমল তুমি করেছো, বাবা মারে কলিজায় আগুন দিয়েছো, তোমার সব কিছু বন্ধু বিনষ্ট হয়ে যাবে। এবার আমার দিকে তাকান বন্ধু, মায়ের কথা নবীজি তিনবার বলেছে। মায়ের চেহারার দিকে তাকায় যদি কোনো সন্তানের করুণা হয়, কোনো সন্তানের যদি মায়া লাগে রে, মায়ের চেহারাটার দিকে তাকায় যদি কোনো সন্তানের মনে আফসোস লাগে, আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের কি হলো গো, আমার মা তো আজকে সকালেও খাবার খেলো না, দুপুরেও খাবার খেলো না, সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাও খাবার খেলো না, আমার মার কি হয়েছে গো আল্লাহ। মায়ের দিকে তাকায় তার খুব মায়া লাগছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও মায়ের পাগল সন্তান রে, তুমি তো মায়ের চেহারার দিকে তাকাইয়া তুমি অনুশোচনা করছো রে, ওই দিক দিয়ে তুমি চাইয়া দেখো, তোমার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকে গেছে। মায়ের দিকে মায়ার নজরে যদি বন্ধু, ও বন্ধু, মায়ের নজরে যদি একটাবার তাকাও, তোমার আমল নামায় হজের সওয়াব চলে আসবে। ও নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবীজি বললেন, দৈনিক যদি 100 বার তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায় ঢুকবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনবার একটা শব্দ ইউজ করেছেন, তিনবার। হুজুর কোন শব্দটা? আমার নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বাবা মা দুজনকে পেল অথবা বাবা মা একজনকে পেল রে, তাদেরকে আদর করে যত্ন করে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। এই জন্য বলেছি বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। মায়ের পাগল সন্তান, মা অসুস্থ, খেয়াল করেন কিতাব প্রমাণ করেছে, মা অসুস্থ, মায়ের পাগল সন্তান মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, কিন্তু আমার তো মনে চায় খানায় কাবা আমি তওয়াফ করব। বন্ধু, তখন সন্তান কি করলেন? ওই মাজুর মাকে কাঁদিয়ে নিলেন, কাঁদিয়ে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর মাকে বন্ধু কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করালেন। তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো, আপনি বলে দেন, আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর, বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন, আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণটা শোধ হয়েছিনি? সাদেকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললাম, ও মায়ের পাগল সন্তান, তুমি হৃদয় খুলে শোনো গো, তোমার বয়স যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি ঘুরাও রে, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যেই দুধ পান করেছিলে,
একটা রাত্রির দুধ পান করার ঋণ যদি 50,000 বছরও মাকে কাঁধে করে ঘোরাও, তোমার ওই একটা রাত্রির দুধ পানির ঋণও শোধ হবে না। ওরে বিষ্ণুপুরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ, তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ। ও বন্ধু, নামাজ যেমনি ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ। মনে রাখবে, মা বাবাকে ভালোবাসা ফরজ রে, মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তুমি যতবার হজ করো, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো, সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও, কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে, তোমার পুরো ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ, মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো, তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধু। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসবেন কিনা? এখন আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন, বাস্তবতা যেটা, অনেকেই কিন্তু বাবা মা থাকতে বন্ধু গরিব ছিল, আজকে পয়সাওয়ালা হয়েছে, তার মনের গড়ে কলিজায় আগুন জ্বলে। মালিক দৌলত দিয়েছ এমন সময় গো বন্ধু, মাও নাই বাবাও নাই গো, মা বাবাকে কিছুই করতে পারিলাম না। এই ক্ষেত্রে আমার নবীজি বলে দিয়েছেন, প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার জুমার নামাজ আদায় করে প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার কবর জিয়ারত করতে চলে যাও। আমার নবীজি বলেছেন, তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নিবে। ঝুরি ঝুরি কন্যা সুবহানাল্লাহ। আপনি বাবা মা চলে গেছে বন্ধু, আজকে 3 ভাই মিলে আজকে মাহফিলের আয়োজন করলো রে, আপনিও তেমনি ভাবে বড় করে না পারলে ছোট্ট করে বন্ধু মিলাদের আয়োজন করেন, বাড়িতে মানুষকে খাওয়ান। এখন কিন্তু কিছু কাঠমোল্লা বের হয়েছে, মা বাবার মৃত্যুবার্ষিকীতে খাওয়ানো বেদাত বলে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে 2টি কাজ সবচেয়ে বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই মুসলমান এক মুসলমানকে সালাম দিয়ে দেওয়া। আরেকটা হলো কোনো মানুষকে বন্ধু আত্মতৃপ্তির সাথে পেট ভরে খাইয়ে দেওয়া। এখন আপনি মৃত্যুবার্ষিকী দোয়ার আয়োজন করে মেহমানকে ডাকেন কিনা? আরো জোরে বলেন। আশেপাশের মানুষকে খাওয়ান কিনা? এদিকে তাকান। এই জায়গাতে আমি 2টো হাদিস অ্যাড করব বন্ধু। কয়টা হাদিস? আমার নবীজি বলেছেন, তোমরা যখন রান্না করো, রান্না করে তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দিও, যেন তুমি তোমার পাশের গরিবকে দিতে পারো, খাওয়াতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? আমার 2 জন প্রতিবেশী আছে, আমি তাদেরকে কিছু দিতে চাই। ওগো নবী, আমি আগে কাকে দিব আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন, আপনি সমাধান করে দেন, আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার ঘর তোমার ঘরের খুব কাছে রে, তুমি তাকেই আগে দাও, তাকে আগে খাওয়াও। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর আদর্শ যখন আপনার মধ্যে চলে আসবে, আল্লাহকে আপনি খুঁজতে হবে না, আল্লাহ অটোই বন্ধু আপনার হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস কানা, আমার নবীজির কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, পথিক আসলেন, ডেকে ডেকে বলছে, খেয়াল করেন বন্ধু, নবী গো, পেটে খিদা, একটু খাবার দেন না। এবার নবীজি একজন বিবির কাছে খবর পাঠালেন। বিবি বললেন, আল্লাহি নবী গো, আল্লাহর কসম করে বলছি, গড়ে পানি ছাড়ার কিছু নাই গো নবী। এবার আমার নবী আরেকজন বিবির কাছে পাঠালেন, বিবি ঘরে কি আছে পাঠাও। ওই বিবি আবার আগের মতো খবর দিলেন, নবী গো, আমার ঘরে পানি ছাড়ার কিছু নাই।
নাই। এবার আমার নবীজি বললেন, এবার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, খেয়াল করেন মানুষকে খাওয়াইলে আমার আল্লাহ কত বেশি খুশি হয় বন্ধু। একটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই, আরেকটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই। এই ক্ষেত্রে আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো এই মেহমানকে আজকে মেহমানদারি করবা? এবারে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব। আমার নবীর শিক্ষা, আমার নবীর আদর্শটা কত প্রেমময়, দেখেন কত মধুর। এবার কি করলেন, ওই আনসারী সাহাবী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে বলতেছেন, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বললেন নবী। এবার স্বামীকে বললেন, স্বামী গো, ঘরে অত বেশি কোনো খাবার নাই, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে গো স্বামী, ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটুখানি খাবার বরাদ্দ আছে, একটুখানি খাবার আমার ঘরে বরাদ্দ করে রেখেছি, বাচ্চার খাবার খেয়াল করেন। এখনকার বউরা, এখনকার ছেলেরা বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়ের দুধ বন্ধ, মায়ের খাবার লুকায়। কথা বলেন না কেন? মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, বাচ্চাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা তুমি আজকে তোমার মা বাবার সাথে যেমন করবে, তুমি তার চেয়ে বেশি লাঞ্ছিত হয়ে পৃথিবীতে থেকে যাবে, মনে রেখো বন্ধুরি আমার। এবার স্বামীকে বললেন, বিবি স্বামী গো, বাচ্চাটার খাবার ছাড়া আর তো কিছু নাই গো। এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, আজকে আমার নবীর কাছ থেকে চেয়ে আমি মেহমান নিয়ে আসছি রে বিবি। সন্ধ্যা যখন হবে প্রদীপটা তুমি নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও, ওই বাচ্চার খাবার আজকে আমি মেহমানকে খাইয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেমের ওয়াজ তো শুনবেন না, শুনবেন বেদাত বলে যারা আপনাকে দূরে সরাইতে পারে, বেদাত বলে আপনার আমলকে যারা ছোট করতে পারে, তাদের দিকে আস্তে আস্তে আপনার বাচ্চারা ঝুঁকছে। এটাই হলো কিয়ামতের আলামত। মনে রাখবেন, ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, ইসলাম তখন গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীতে, পৃথিবীর অবস্থা ছিল, পৃথিবীর সোনালী দিন পার করেছে, ঠিক কিনা বলেন? এখন আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছে, সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আমার কথাগুলো। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমা লিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী জালেম, যারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু, মজার খবর, এবার কি করলেন, যেমনি ভাবে স্বামী বলে দিল তেমনি ভাবে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল, ঘুম পাড়িয়ে দিল, বাচ্চাটা ঘুমিয়ে গেল। ওই বাচ্চার খাবারটা আজকের মেহমানকে খাওয়াইয়া দিল। রাত্র পার হয়ে গেল, সকাল যখন হলো, ওই আনসারী সাহাবী আমার নবীর দিকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধু এগিয়ে যায়। আমার নবীজি ওই আনসারী সাহাবীকে দেখে, নবীজির পুরো নুরানি চেহারা মুবারকে বন্ধু মিষ্টি হাসি ফুটে উঠেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন গো এই মিষ্টি মিষ্টি করে হাসছেন? আমার নবীজি একটা ডাক দিয়ে বললে, ওরে সাহাবী, তুমি কি প্রেমের খেলা তুমি খেলেছো গত রজনীতে? তোমার এই ছোট্ট বাচ্চার খাবার তুমি তোমার বাচ্চাকে না খাওয়াইয়া তোমার প্রাণের নবীর মেহমানকে তুমি আপ্যায়ন করেছো। যখন তুমি মেহমানের সাথে প্রেমময় আচরণ তুমি শুরু করে দিয়েছো, তখনই আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে রে। এই খবর আমি নবী পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে মিষ্টি হেসে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলো, ও বিষ্ণুপুরের মানুষ রে, মিষ্টি হাসি দিয়ে বলো সুবহানাল্লাহ। এখন খাওয়াবেননি মানুষকে, নাকি খাওয়াইতে দ্বিধা করবেন? আজকে যে এই আজকের মাহফিলের কমিটি মানুষের জন্য খাবারের আয়োজন করছে কিনা, তার কপাল বন্ধু এত প্রেমময় কপাল, তার নসিব এত খুশনসিব। আমার নবীজি বলে দিয়েছে, মূসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ 3টি উত্তর দিয়েছিলেন। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে মেয়ে দেয়, এখন বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে মাইয়া হইলে। কথা কন না কেন, ঠিক না বেঠে? 3টা কন্যা সন্তান যেই বাবার, তার জন্য 3টা জান্নাত, 2টা কন্যা সন্তান যেই বাবার, তার 2টা জান্নাত। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একটা কন্যা নিয়ে প্রশ্ন করিনি, যদি করতাম আমার মনে হয় নবীজি বলতো একটা কন্যার পিতামাতারও জান্নাত। তবে বেয়াদব কন্যা সন্তান নয়, যারা নূরের আলোয় আলোকিত হয়ে বেড়ে উঠবে।
ঠিক না বেঠে? আল্লাহ খুশি হইলে কি করে? কন্যা সন্তান দেয়। আল্লাহ খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ খুশি হইলে আপনার বাড়িতে মেহমান পাঠায়। মেহমান পাঠাইলে, মেহমান আসলে বন্ধু বেজার হইয়েন না, খুশি হয়ে আপ্যায়ন করবেন। এটা আমার নবীর একটা প্রেমময় সুন্নাহ। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়ার আয়োজন করে গরিব দুঃখীকে খাওয়াবেননি? সবাই খাওয়াবেন। তৌফিক থাকলে আন, তৌফিক না থাকলে দরকার নাই। কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, বাবা মার জন্য দান সদকা করবেন। আটলান্টিক মহাসাগরে পড়ে একটা মানুষ যেমনি সাহায্য খোঁজে, কবরবাসীরাও ঠিক তেমনি কবরে এরকম সাহায্য খুঁজতেছে। যখন বন্ধু তার আপন স্বজন কোনো হাদিয়া উপটোকন পাঠায়, এটা পাহাড়ের এনে বড় করে ওই আপন স্বজনের কবরে আল্লাহ পৌঁছে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে মরার পরেও ভালোবাসা যায়, আপন করে নেওয়া যায়। বন্ধু আমার দিকে তাকান। এই রে, তুমি হাসলা কেন? তোমার হাসির কারণটা কি একটু বলো? আরে আমারে তোমার পছন্দ না হইতে পারে, কথাগুলো কি আমার কথা? তো কোরআন এবং হাদিসে। তোমার এখানে বসেও হাসি আসে, ছি 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 ছি, আফসোস। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়া থেকে, আমরা গ্রামে গঞ্জে, যেখানে আমরা শহরতলি যেখানে আমরা দেখতে পাই, বিশেষ করে এডুকেটেড পারসন যেই ছেলেগুলো হয়েছে, এই ছেলেগুলোর দ্বারাই পিতামাতা বেশি লাঞ্ছিত হয়। কথা বলেন। এখন কিন্তু বাবা মার কবরের পার জিয়ারত করতে যায় না। কিছু কাঠমোল্লা বের হয়েছে, কয় নবী মা বাবার পিতামাতার কবর জিয়ারত করা নাকি বেদাত। কথা বলেন না কেন? মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে দেই, আমার কথা শুনেন। আমার কথা শুনতে হলে কিন্তু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এখানে আপনারা যত বড় লোক থাকেন, যত শিক্ষিত থাকেন, আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো আমি আপনাদের টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট। ঠিক কিনা বলেন? এই কন্ডিশনে যদি এখানে বসতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনি যদি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? যে নিজেকে বড় মনে করে তার চেয়ে বড় অহংকারী আর কেউ হতে পারে? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহর সাজে, সৃষ্টির কারোরই অহংকার সাজে না। কথা বুঝতে পারছেন? আমার শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় চলে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা। একটা হলো তার বডি, আর একটা হলো তার সোল। বডির কিন্তু কোনো পাওয়ার নেই। যখন আপনার সোল যখন ড্যামেজ হয়ে যাবে, কি হয়ে যাবে? ডেড হয়ে যাবে। কথা বুঝেন? যখন আপনার আমার মাঝে রুহুটা ছিল না, তখন আপনি আমি আব্দুর রহিম ছিলাম না। যখন আপনার আমার মাঝে রুহু আসছে, পিতামাতায় পৃথিবীতে মায়ের উদর থেকে আসছে, 7 দিনের দিন আপনার আমার নাম রাখছে, চুল কামাইছে, আকিকা করছে, তখন আপনার নাম রাখা হয়েছে। সেই নামে এখনো পর্যন্ত আপনি আমি চলছি। মৃত্যু পর্যন্ত যেদিন আবার আপনার দেহ থেকে আত্মাটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবার আপনি আমি থাকবো। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বুঝেন? কি মৃত। এটাকে কিন্তু আপনি একটা শুটিং স্পট, অথবা আপনি যদি মনে করেন জাস্ট এটা একটা ফর্মালিটি মেনটেন করার জন্য আসছি, এখানে আপনি এটা দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দেখেন কি চমৎকার, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো প্লেস, দুটো কালকে আপনি যদি ব্রাইটনেস করতে চান, তাহলে 100% মাস্ট বি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া, ভয় ভীতি। ঠিক কিনা বলেন? আপনারা এখন এই বর্তমান সময় আপনারা আমার কথাগুলো অনেক সময় খারাপ লাগতে পারে। নবীজি বলেছেন সত্য কথা তিতা হয়, কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইল সত্যটা বলো। ওয়াকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আপনাদের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে বর্তমান সময়ের যুব সমাজ। দাদা ভাই, বর্তমান সময়ের যে যুব সমাজ ম্যাক্সিমামই নষ্ট। কথা বলেন? ম্যাক্সিমামই নষ্ট, পথভ্রষ্ট। ঠিক না ঠিক? কেন জানেন? আমার কাছে মোবাইলটা আসেনি, এই যে এটা যদিও আমরা তাদেরকে মুখে কি করি, পছন্দ করি না, ভালোবাসি না, কিন্তু আদতে আমরা তাদের যেই কালচার, তাদের যে সংস্কৃতি, এটাকে কিন্তু আমরা আমাদের মধ্যে ঢুকাইছি।
বুঝেন না আপনারা? আপনার ছেলেটা যে চুল কাটে দেখবেন স্টাইলটা পুরো বেঈমানদের স্টাইল। আপনার ছেলেটা যে দাড়ি রাখছে দেখবেন ইহুদিদের স্টাইল। আমাদের দাড়ি রাখা সুন্নত, আর ইহুদিরা দাড়ি রাখে আমাদেরকে কলঙ্কিত করার জন্য। প্রত্যেকটা সেক্টর, এই যে ছেলেগুলো ম্যাক্সিমাম ছেলের পরনে দেখছি জিন্স প্যান্ট, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এই জিন্স প্যান্ট একজন মুসলমান পুরুষের জন্য 100% নাজায়েজ। এমনি করে করে প্রত্যেকটা জায়গা আপনি টাচ করে দেখেন, ইহুদি নাসারাদেরকে আমরা আপন করে নিয়েছি। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, অনন্তকাল জাহান্নামে থাকবে। আর যারা ঈমান আনার পরে তাকওয়া নিয়ে পৃথিবীর যখনই সময় পেয়েছে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে, তারা হলো মুত্তাকি। আল্লাহ মুত্তাকিনদের জন্য বলেছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। সব আলেমের সাথে প্রেম করা যাবে না, সব আলেমকে আপন করে নেওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে একজন আলেম। সেই স্বার্থের জন্য, পৃথিবীর সুবিধার জন্য, পৃথিবীর মুখ বিলাসিতার জন্য মন গড়া কথা বলে বলে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। মানুষ ধোঁকা প্রতারণার মধ্যে কেন পড়ে আছে? খারাপ লাগে আমার ওয়াজটা? কার কার কাছে খারাপ লাগে? কারো কাছে খারাপ লাগে না তো? এগুলো কিন্তু সত্য কথা। এই আমরা অন্যায় অপরাধ করি, জুলুম করি, এদিক তাকান, অন্যায় অপরাধ করি, জুলুম করি। আপনাদেরকে একটু ভয় ভীতির মধ্যে ঢুকাচ্ছি এই কারণে, যেন আমি যে বিষয়টার মধ্যে ঢুকবো এটা যেন আপনারা সহজে কি করতে পারেন, ক্যাচ করতে পারেন, এটা যেন আপনারা সহজে কাউন্ট করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। আমার দিকে তাকান। মানুষ অন্যায় অপরাধ করে কি জন্য? দেখবেন, একটা মানুষ হালাল পথে চলার জন্য তার ইনকাম সক্ষমতা যতটুকু আছে ততটুকুই কিন্তু এনাফ, কিন্তু অতিরিক্ত করার জন্য মানুষ হারামের সাথে যুক্ত হয়। খেয়াল করবেন আমার কথাগুলো। এখন এইগুলো ওই সে জমা করার পরে সে কিন্তু চলে যায়, কি করে? কবরে চলে যায়, যেই কোনো মুহূর্তে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পরে এদিক তাকান, চলে যাওয়ার পরে সম্পদগুলো রেখে যায় কার জন্য? ছেলে, মেয়ে, বউ, বাচ্চা, নাতি নাতকুর, এরার জন্য রেখে যায় না? কথা বলেন না কেন? এদের জন্য তো রেখে যায়। কোরআন শরীফের 19 পারা, কত পারা? কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কাল হাসরের দিন কিচ্ছু কাজে লাগবে না। তাহলে কোথায় ছিলাম এতদিন? কি করলাম এতদিন? তাহলে আপনার আমার এই জীবনে কিছু নিতে পারছি? কিছু নিতে পারি নাই। আপনাদেরকে আরেকটু বলে রাখি, আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। শক্ত করে ধরবে, হিসাবও শক্ত করে নিবে। এই পৃথিবীতে বিপদ আসলে কিন্তু সাহায্যকারী পাওয়া যায়, অসুস্থ হলে কিন্তু ডাক্তার পাওয়া যায়, হসপিটাল পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? মানে যেই কোনো প্রতিকূল পরিবেশকে আপনার আপন করে বা ম্যানেজ করার জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়, হয় কি হয় না? কিন্তু কবরে যখন যাবেন, আপনি যদি বিপদে পড়ে যান, কেমন হবে অবস্থাটা আমি বলি। ওখানে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবারও কোনো সুযোগ। তাহলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই সচেতনতার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো পিতামাতা। ঠিক, আরো জোরে কয় না? এই সচেতনতার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা কি? পিতামাতা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক। কিছু কি বলার জন্য দাঁড়ায় রয়েছেন? কিছু বলার জন্য দাঁড়ায় রয়েছেন? আমার দিকে মাহফিল কমিটি এমনি চাইলে আমি ডরাই। কি কিছু বুঝতে পারছে? আপনি নিজস্ব প্রোগ্রাম তো বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে আপনি একটু মানে মায়াবী নজরে নরমাল স্টাইলে হয় বসেন,
না হয় কিছু একটা করেন। আপনি যেমনি মাঝে মাঝে চান, আমার কাছে মনে হয় যে কিছু একটা লেখবো আমার কাছে, বুঝছেন? না, আপনারা যদি চলে যান তাহলে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে বিদায় দিব। যদি বলেন যে না হুজুর একটু বসবো, সময় দিব, তাহলে আপনাদের বিদায় বেলাটাই যদি পরিচয় করে দুটোটা একসাথে হবে, এটা বেস্ট হবে। কথা বলেন। আপনারা হচ্ছেন ভিআইপি পার্সন, অনারেবল পার্সন। কি বলছি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহটা এখনো পর্যন্ত মজা হয় নাই কেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কেন জানেন? আল্লাহ বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আপনাকে আমাকে কি করছে? কি মজার কথা না? আল্লাহ বলেছে সূরা ৩-এ বলেছেন আপনারা আমার গঠন প্রণালী এত সুন্দর। আল্লাহ সূরা ৩-এ বলেছেন বিউটিফুল শেপ, অত্যন্ত সুন্দর আপনার গঠন প্রণালী, আমার গঠন প্রণালী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুন্দর মানুষগুলোকে সুন্দর রাখার জন্য চিরকাল আল্লাহ কয় আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা বরাদ্দ করেছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ আর জোরে। এখন এই ইসলামের পথ সঠিকভাবে দেখানোর জন্য আপনার আমার জন্য পৃথিবীতে আপনার আমার মুক্তির দূত হয়ে এসেছে আপনার আমার প্রাণের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের পাশে শাহপুর দরবার শরীফ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা যারা কাছ থেকে দেখছেন, ওনার অনেক কিছু কারামত দেখছেন আপনারা। ওনার একটা বক্তব্য, ওনার অনেকগুলো কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে। ওনার একটা বক্তব্য আমার বেশি হৃদয় ছুঁয়েছে। উনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবী পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় তিনি মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। সেই নবীকে পেয়ে আপনি আমি খুশি না? আরো জোরে বলেন না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল হিসাবে আখ্যায়িত করেছেন, সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা সেই নবীর উম্মত হয়েছি। আমরা যদি নবীজিকে ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহকে পাবো। বিন্দু পরিমাণ যদি চুল পরিমাণ নবীর প্রসাদে গুস্তাখি হয়, আপনার আমার দুনিয়া এবং আখেরাত দুটোই, কথা বলেন না কেন, দুটোই কি? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন সে ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি সব করলেন কিন্তু মা বাবাকে ভালোবাসলেন না, এই কর্ম কি আপনার কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? এদিক তাকান, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কি? নামাজ হলো জান্নাতের মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। এখন আপনার জান্নাতের চাবিও লাগবে এবং জান্নাতটাকেও খুঁজে বের। এখন আপনি জান্নাতের চাবির জন্য পেরেশান হয়ে গেলেন, কিন্তু জান্নাতটাকে খুঁজে পাওয়ার জন্য আপনি পেরেশান হলেন না। আপনি চাবি দিয়ে কি করবেন? জান্নাতই যদি খুঁজে না পান। কথা কোন? আমার কথা সহজে বুঝতে পারছেন আপনারা? এটা এই জন্য বলেছি, আমাদের সমাজে অনেক পাক্কা মুসল্লি আছে, নামাজ এক ওয়াক্ত কি করে না, মিস দেয় না। মনে করে যে নামাজ দিয়ে শুধু সে জান্নাতে চলে যাবে, কিন্তু সে জানে না কত অসংখ্য নামাজি জাহান্নামে যাবে। আপনার নামাজের কোনো কমতি নেই, কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবা মার সাথে ভালো আচরণ। আপনি শুধু, বাবা মা এমন একটা জিনিস, আপনি শুধু দুনিয়ায় না যে জিন্দা তাদেরকে ভালোবাসবে এমন না, মরার পরেও তাদেরকে ভালোবাসতে হবে। কি করতে হবে? মরার পরেও তাদেরকে ভালো। আল্লাহ কি বলেছেন?
ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর মিষ্টি ভদ্র ভালো জেন্টেল আচরণ করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কোরআনের কথা। কিসের কথা? এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর মা বাবারও কিন্তু একটা দায়িত্ব আছে। সন্তান কিন্তু জন্ম দেওয়ার পরে ছেড়ে দিলেই চলবে না, মা বাবারও একটা দায়িত্ব আছে। তখনই সন্তান সন্তানের মতো ভূমিকা রাখবে, যখন সে বেড়ে উঠবে ধীরে ধীরে সন্তান সন্তানের মতো ভূমিকা রাখবে। বাবা মাকে বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কেন পালন করা? আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? রাসূল বলেছেন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ দ্য ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, একটা হলো নবীর আহলে বাইতের মহব্বত, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আপনি সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিয়ে দেখেন, সন্তান কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আজকে আপনি তো সন্তানকে এই শিক্ষাগুলো দিচ্ছেন না। আপনার সন্তান একটু কথা বলতে জানলেই আপনি পাঠাই দিচ্ছেন ইংলিশ মিডিয়ামে। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানটাকে আগে বেসিক যে নলেজ ইসলাম দিন সম্পর্কে সেটা আগে আপনি ঢুকাই দেন, তখন সন্তান আর পথভ্রষ্ট হবে। আজকে মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণ হলো সন্তানগুলো সঠিক শিক্ষা পায়নি। এটার জন্য দায় কিন্তু বাবা মাকেও নিতে হবে। ঠিক না? ঠিক। এটা আপনারা মানেননি? মানেন? মানতে হবে। আপনি না মানেন আর মানেন বা না মানেন, এটা কিন্তু আল্লাহরও কিছু যায় আসে না, রাসূলেরও কিছু যায় আসে না, আসে যায় আপনার।